أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এখানে একটি সূরা তওবার 100 নম্বরের আয়াত আপনাদের সম্মুখে পেশ করা হলো। আজকে এই আয়াতের দৃষ্টিকোণ থেকেই কিছু কথাবার্তা বলতে শুরু করছি। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা ধৈর্য সহকারে এটা শুনবেন কি কথাগুলি বলা হয়েছে। এই যে আমরা মুসলমান, বর্তমানে যারা আমরা আছি মুসলমান, আমরা হলাম জন্মসূত্রে মুসলমান, পরিকৃত মুসলমান না। যারা পরিকৃত মুসলমান তারা নবীর হাতে বায়াত হয়েছেন, সাহাবাদের হাতে বায়াত হয়েছেন, তাবেঈনদের হাতে বায়াত হয়েছেন, তাবেঈনদের হাতে বায়াত হয়েছেন। এরা হইল পরিকৃত মুসলমান, আর আমরা হইলাম জন্মসূত্রে মুসলমান। এই পরিকৃত মুসলমান আর জন্মসূত্র মুসলমানদের মধ্যে আজকে পার্থক্য করব এবং এর নিরসনের পদ্ধতি বর্ণনা করব। প্রথম যে আমরা আয়াতটি পাঠ করলাম, আয়াতের অর্থ হচ্ছে প্রথম বা অগ্রগামী মুহাজির ও আনসার সাহাবীগণ এবং তাদেরকে যারা সততার সাথে হুবহু নিষ্ঠার সাথে অনুসরণ করে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এতে কি বোঝা গেল? নবী পাকের সাহাবী কেরাম তো অনেকেই ছিলেন, যারা মুহাজির সাহাবী ছিলেন না, মুহাজিরদের পরবর্তীতে তো আরো অনেক মুসলমান হয়েছেন। মুহাজিরদের সংখ্যা বেশি নয়, 150-এর বা 150 বেশি নয়। আর আনসারদের সংখ্যা মোটামুটি ভালো আছে, তারা প্রায় 500 মতো হতে পারে, কিন্তু মুহাজিরদের সংখ্যা হলো অনেক কম। এই আল্লাহ তাআলা সকল মুসলমানকে অনুসরণ করতে নির্দেশ দেননি। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যাহারা মুহাজির এবং আনসার সাহাবী এবং এদের মধ্যে যারা প্রথম মুহাজির হয়েছেন, প্রথম আনসার হয়েছেন, তাদেরকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। এই সাহাবীদেরকে যারা মানবেন, প্রথম প্রকারের সাহাবীদেরকে, মুহাজির সাহাবীদেরকে, পরে আনসার সাহাবীদেরকে যারা মানবেন, তাদের সিদ্ধান্ত মানবেন, তাদের কথা মতন চলবেন, অনুসরণ করবেন, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। এদের বিপরীতে যারা চলবে, ভালো কাজ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ দেখ, জাকাত করুক, সব কিছু করুক, অনেক নেক কাজ করুক, আল্লাহ পাক তাদের কারো এই আমল গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আল বাকারাতে, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী যারা আছে তাদের মতো যারা ঈমান আনবে না, তাদের অন্যান্য লোকেরা যদি ঈমান আনে তোমাদের মতো ছাড়া, তাইলে তাদের ঈমান গ্রহণ করা হবে না। যদি কেউ বলে যে আমি আল্লাহতে বিশ্বাস করি, নবী পাকের প্রতি বিশ্বাস করি, তাইলে তাদের ঈমান গ্রহণ করা হবে না। বলতে হবে যে মুহাজির সাহাবাদের মতো আমরা ঈমান এনেছি, মুহাজির সাহাবাদেরকে আমরা অনুসরণ করেছি, তাইলে আল্লাহ পাক তাদের ঈমান গ্রহণ করিবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাবেঈনদেরকে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। নবী পাক বলেছেন, উসিকুম বি আসহাবি, আমি তোমাদেরকে আমার সাহাবাদেরকে মানতে আদেশ করছি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই সাহাবীদের পরবর্তীতে যারা আসতেছে তাদেরকে মানার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। এর পরবর্তী যারা আসতেছে অর্থাৎ তাবেঈনরা, তাদেরকে মানার জন্য আদেশ দিচ্ছি। এর পরবর্তী যারা আসছে তাদেরকে আমি মানার জন্য আদেশ করছি না,
বরং বলছি হুমুল আরজালুন, যে পূর্বদিকে যারা 4th শতাব্দী থেকে যে সমস্ত মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে সকলেই হলো যে নিকৃষ্ট, লা খায়রা ফিহিম, তাদের মধ্যে কোনো মঙ্গল নাই, লা ইয়াবাউল্লাহ বিহিম, ওই সমস্ত মুসলমানদের প্রতি আল্লাহ পাক কোনো গুরুত্বই দেন না, তাদের আমলের না, তাদের ইমানের না, তাদের কোনো কাজের না, কোনো আচরণের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তবে যারা সাহাবি, পরবর্তীতে তাবি, এর পরবর্তীতে তাবিনদের অনুসরণ করে, তাদের সিদ্ধান্ত মানে, তাদের ফতোয়া মানে, আল্লাহ পাক তাদের ঈমান গ্রহণ করবেন। অন্যথায় তাদের কোনো ঈমান, আমল, আচরণ কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করবেন না। বর্তমান অথবা ইদানিং সময়গুলোতে যা দেখা যাচ্ছে, যত মুসলমানই এখন আসছে, অনেকেই যা জন্মসূত্রে মুসলমান, তারা সবাই নিজেরা নিজেদের মতো মনে করে ইসলাম মানে। তারা কিন্তু পূর্ববর্তীদের সিদ্ধান্ত, পূর্ববর্তীদের ফতোয়া মানতে রাজি না, তারা নিজেরাই ফতোয়া তৈরি করে, তাই না? আগে আল্লাহ তাআলা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি, তাবিনদেরকে মানতে নির্দেশ দিয়েছেন। এর পরবর্তী লোকদেরকে মানার কোনো আর সুযোগ নেই। আগের ফতোয়াগুলি মানতে হবে, আগের নিয়মগুলি মানতে হবে। হয়তো আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এখন বর্তমানে যারা চলছি, আমাদের কাছে যদি নতুন নতুন কোনো কথাবার্তা আসে, নিয়মকানুন আসে, তাহলে আমরা এখন এগুলোর মধ্যে ফতোয়া কীভাবে দিব? আল্লাহ তাআলা এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে অমা সাকাতানহু ফাহু আফু, কোরআন কারীমের মধ্যে যাহা আদেশ নাই, যাহা নিষেধ নাই, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমি চুপ রয়েছি, অর্থাৎ আমি আদেশ দিচ্ছি না, নিষেধও করছি না। অর্থাৎ পরবর্তীতে যত সব আমল আসবে নতুন নতুন, সব আমল নির্দ্বিধায়, নির্বিচারে জায়েজ। ও পরবর্তীতে যত আমল আছে, এগুলির ব্যাপারে কোনো নেগেটিভ কোনো ধরনের কথা বলা যাবে না, হারাম বলা যাবে না। ধরে নিন আমরা একটা বলছি, ঈদে মিলাদুন্নবী একটি কথা আছে, নতুন প্রচলিত, এটা না আছে কোরআনের মধ্যে, না আছে এটা হাদিস শরীফের মধ্যে। কোরআন ও হাদিস শরীফের মধ্যে যাহা নেই, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, এই ব্যাপারে তোমরা যা ইচ্ছা তা করতে পারো, তোমাদের এই ব্যাপারে কোনো জিজ্ঞেস করা হবে না। যদি এটা ভালো কাজ হয়, ইয়া ধর্মে কোনো উপকার হয়, তাহলে সওয়াব লাভ করবা। আর যদি ধর্মে কোনো উপকার না আসে, তাহলে মুবাহ হিসাবে গণ্য হবে, তোমার সওয়াব হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না। আজকে আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি আমার কথাবার্তা, আপনারা বিবেচনা করে চলবেন। পরবর্তীতে আমরা আরও বক্তব্য দিব, স্পষ্ট করব, কথাবার্তা সেগুলো শুনবেন, আশা করি আপনাদের জ্ঞান হবে। সেই অনুযায়ী চললে আল্লাহ রাসূল রাজি হবেন, কিয়ামতের দিন আপনারা জান্নাতে যাবেন, দুজক থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন। আমিন, আল্লাহুম্মা আমিন।